বন্ধু কদিন এখন কি গরম বল। হ্যাঁ, বাইরে বেরোতে পারছি না। গা পোত সব তো লাল হয়ে যাচ্ছে দেখছি বাইরে বেরোলে। ঠিকই বলেছিস, একদম গরম হয়ে গেছে। নুনুর যেমন কালো কালার সেরকম মুখটাও সেরকম কালো কালার হয়ে যাবে, নুনুর মতন মুখটাও কালো হয়ে যাবে। হ্যাঁ রে বন্ধু, ঠিকই বলেছিস একদম। এত গরম, মাথা মাথা সব পুড়ে যাচ্ছে একদম। এই গরমে শুধু ঘরেই বসে আছি রে বন্ধু, ঘরেই বসে আছি বন্ধু। বাইরে তো বেরোতে পারছি না, বাইরে বেরোলেই তো এখন হয়ে যাবে। তোর ঘরেই আমি মোটরসাইকেলে করে আসলাম, কি গরম। বাইরে বেরোতে পারবি না তুই, বাবু তোর বাইরে বাইরে বেরোতে পারবে না। তো আজকে দিনটা আমাদের ঘরে থেকে যা, বিকেলবেলায় যাবি, বিকেলবেলায় ঠান্ডায় ঠান্ডায় যাবি বাড়ি। তো বসেই যায়, কি হবে। হ্যাঁ রে বন্ধু, ঠিকই বলেছিস। বাইরে বেরোলে কি গরম। সূর্য মামাকে পানি দিতে হবে, সূর্য মামা এত গরম দিচ্ছে। শীতকালে কোথায় থাকে, শীতকালে তো আমাদের গরম দিতে পারে না। বন্ধু এত গরম বুঝতে পারছি না, গরমকালে দেবে না। গরমকালে গাঁট ফাটা রোদ দেবে, আর আমাদের বেলায় গাঁটটা ফেটে যাবে আর রোদ দেবে না। আর শীতকালের বেলায় রোদ দেবে না, শীতকালের বেলায় চাঁদ সূর্য মামা ছুঁয়ে যাবে, আর আমরা এখানে বসে বসে ফোন মারাবো ছাদে বসে, রোদ পাবো আর কিছু আসবে না। তাই তো রে বন্ধু, ঠিকই বলেছি। একদম গরমে সব হয়ে যাচ্ছে, আর গরমে বাইরে বেরোনোর সময় হবে না। বন্ধু দেখ, পাখাটাও ঘুরছে না, এই আস্তে আস্তে ঘুরছে কত, কি আর বলিস। পাখাটা ঘুরছে না কত একবার দেখ না উপর দিকে তাকতে। দেখছি রে, এই গরমে একটা এসি বা কুলার কিনতে হবে। তুই একটু পয়সা দে না, দুজনে মিলে পয়সা দিয়ে টাকা তুলে কিনবো। আরে নুনু, আমার নুনুটা বেঁচে বিকিয়েন না, আমার কাছে পয়সা নেই, আমারই গা ফেটে যাচ্ছে, আবার তুই কি আর বুঝিস। আমার বন্ধু পকেট খালি, কি আর বলবো, তাই আর মুখটা ইয়ে করে বলছি। ব্যাস বন্ধু, আমি একটা কথা বলছি, তুই চ, আমারই পোট মুখ ফাটতি, এবার তুই আমার পয়সা চাইছিস। আচ্ছা ভালো চুরি করবি? না না, চুরি করবো না। সেবার মনে আছে তো, রাত্রে ডাব চুরি করতে যে ধরা পড়ে গেছিলাম, সেবার আমার পুঁড়ের পাশে কি যে কেলালো কেলালো, আমার এই পোঁতটা ফেটে লাল হয়ে গেল। হ্যাঁ মনে আছে, আদিত্য জানিস তো, সেই ডাব একবার আমাদের ওইখানে ডাব পাড়তে গেছিল। ওই ডাব পাড়তে যে ডাব পাড়তে যে ওইখানে মোবেশের লোকেরা ধরে ফেলেছিল, মনে আছে? মোবেশের লোকেরা রে, ওইখানে ডাব পাড়তে গেছিল। সেই পুকুরটা আছে রে মুসলিম পাড়ার দিকে, ডাব পাড়তে যে জানিস ওইখানে ধরা পড়ে গেছিল। ডাব পাড়তে এখানে লোকেরা আছে, আড্ডা মারছে, ভাবছে কে উঠছে, ওইখানে দেখছে ছোট আদিত্য, তারপর ওইখানে যে কি না খেলা মাঠে মাঠে ছুটকা দিয়েছে মালটাকে। সত্যি সত্যি মালটাকে গেলিয়েছিল, এটা ঠিক করেছিল। আমরা যদি এমন চুরি করে লোড করে কি ভাববে ভাবে। আমি তো আবার ইউটিউব করি, ইউটিউবে ভিডিও ছাড়ি, আবার ইউটিউবে যদি আমাদের ছবি উঠে যায় তখন সারা আমাদের পড়তে মারাতে হবে। তখন কি করবি রে বন্ধু, বল রে, কিছু একটা কর। একটা এসি বা কুলার কিনবো, তারও একটা তোর জন্য। দাঁড়া 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 একবার কিছু একটা ভাবছি, এখানে দাঁড়া দাঁড়া, মাথায় আসছে না, পেটে আসছে না, মুখে আসছে না, মাথায় আসছে না। হ্যাঁ, তার চেয়ে ভালো হ্যান্ড পাখাগুলো কিনে এত কিনবি, আবার সেই করবি। হ্যান্ড প্যান, হ্যান্ড প্যান দিয়ে কিছু হবে না, কিনতে হবে। এই গরমে সূর্য মাথা এত যে পুঁত লাল করে আমাদের দিচ্ছে, এত গরমে এসিও লাগালে এসিও কারেন্ট আসবে। তুই বল মা, কি করবি। হ্যাঁ রকম একটা বুদ্ধি এসছে, বুঝলিস রকম। চ, ওইখানে ইয়ের কাছে ধারে লোনে একটা কিনবো। হ্যাঁ লোনে, বুঝলিস বলটু। হ্যাঁ কিনবো, তাহলে চল কালকে যাই। ঠিক আছে, তাহলে যারা আমাদের ভিডিওটা দেখছে তারা ভাবছে যে আমরা গালাগালি দিচ্ছি, কিন্তু এরকম দর্শক ভাবে একটু কিছু কথা বলে। দর্শকরা, এই ভিডিওটা আমরা জাহাজ করে বানিয়েছি এবং ভয়েস দিতেও হয়েছে দুজন ক্যারেক্টারের, কিন্তু এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হচ্ছে এবং আমরা এখানে অনেক কিছু গালাগালি খিস্তি দিয়েছি, কিন্তু এটাতে আপনারা কিছু মনে করবে না। আমাদের
সাবস্ক্রাইবার এখন 426টা সাবস্ক্রাইব, আর কিছু সাবস্ক্রাইব করলেই আমাদের 500 হয়ে যাবে। আর 50টা মতন করে দিন, তাহলে 500 হতে চলবে। আমাদের 2 ওয়াচ টাইম পূরণ করতে হবে, ওটাকেও পূরণ করতে হবে, নাহলে আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো না এবং ভালো কিছু ভিডিও আনতে পারবো না। এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমাদের চ্যানেলের নাম হলো রোকন ভাই ভিডিও 2। এই চ্যানেলটাকে আপনারা সার্চ করবেন, ইউটিউবে সার্চ বাটনে গিয়ে ক্লিক করবেন, আমার ভিডিওটা চলে আসবে। এখানে সাবস্ক্রাইব বলে অপশন আছে, ওটাকে আপনারা টিপে দেবেন এবং বেল আইকনে ঘন্টাটাকে বাজিয়ে দেবেন। যারা আমাদের ভিডিওর পার্ট 2 দেখতে চান তারা পার্ট 2 বলে কমেন্ট করবেন।